Hi everyone, welcome to our YouTube channel General Studies for Government Jobs. তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 28, যেখানে আমরা 20 অক্টোবর 2021 এর ফার্স্ট শিফটে আসা 25টি অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা পরীক্ষা দিচ্ছ বা তাদের হয়ে গেছে অলরেডি, কয়েকজনের পরীক্ষা তো হয়েছে অবশ্যই, তারা তোমরা পারলে একটু কমেন্ট করো কিরকম কি অঙ্ক আসছে, এবং যতদূর আমরা দেখছি তাতে যা করছো তোমরা এর বাইরে একটাও আসবে না এরকম নিশ্চিত থাকতে পারো, এবং এর থেকে অনেক সহজই বলতে পারো আসছে। সেক্ষেত্রে যেহেতু ম্যাথ এবং রিজনিং এর ক্ষেত্রে তোমাদের বাধ্যবাধকতা থাকছে না, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, তো সেক্ষেত্রে তোমাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। মিনিমাম 12টা কারেক্ট করতে হবে তোমাকে, ম্যাথ রিজনিং মিলে টোটাল 40টা কোয়েশ্চেন থাকবে। তো যেটা আমি আগেও বলেছি, এর আগেও বলেছি। তো তাই যারা এর আগের 27টি ক্লাসকে দেখোনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে আগের ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর যারা এখন আমাদের জবস একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে একজন দোকানদার প্রতি চেয়ার 1450 টাকা দরে 10টি চেয়ার কিনেছেন এবং 600 টাকা কার্টেজ হিসাবে ব্যয় করেছেন। এটা কি হবে না, টাকা। ঠিক আছে, তাহলে 10% মুনাফা অর্জনের জন্য তার প্রতিটি চেয়ারে কত টাকায় বিক্রি করতে হবে। এটা আমরা দু রকম মেথডে করতে পারি। প্রথমে আমি একটা মেথড দেখাই, দ্বিতীয়তে আর একটা মেথড দেখিয়ে দেবো। প্রথমে দেখো, আমরা 1450 টাকা প্রতিটি চেয়ারের দাম ছিল, তাহলে 10টি চেয়ারের দাম হচ্ছে 1450 ইন্টু 10, মানে হচ্ছে 14,500 টাকা। এরপর মোট 600 টাকা আমি খরচা করেছিলাম কার্ডেজ, বা তুমি যে কোনো একটা রিপেয়ারিং খরচ হিসেবে ধরতে পারো, যাই খরচ হোক 600 টাকা আমি, বা ক্যারিজ খরচা বলতে পারো, এটা ইংরেজি থেকে ক্যারিজ ছিল হয়তো, বা বহন খরচা হিসাবে সে 600 টাকা ব্যয় করেছে, নিয়ে টোটাল দাম পড়ে গেছে এর ওপর 15,100 টাকা। এবার তার এইটা কি, এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস, তাই না? এবার বলছে 10% লাভ করতে হবে। 10% লাভ বলতে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে 15,100 ইন্টু এর উপর 10% লাভ, মানে হবে 110/100। এই দুটো শূন্যকে কেটে দাও, তাহলে 15151কে 11 দিয়ে গুণ করে দাও, 1661 এটা আসবে, আর একটা জিরো, তাহলে 16,610 টাকা হয়ে যাবে, যেটা কি হয়ে যাবে বিক্রয় মূল্য কটা চেয়ারে? 10টি চেয়ারে। তাহলে একটা চেয়ারের কত হবে? 16,610/10 সমান হচ্ছে 1,661 টাকা। তাহলে এই টাকাতে তাকে বিক্রি করতে হবে। এইটা হচ্ছে একটা মেথড গেল। দ্বিতীয়ত, এখানে যে 10 দিয়ে গুণ 10 দিয়ে ভাগ, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। যেটা কিভাবে, এখানে প্রথমে আমরা যদি এটাকে 1450 টাকা একটা চেয়ারের দাম ছিল, আর 600 টাকা ক্যারিজে 10টি চেয়ারের জন্য মোট খরচা হয়েছিল, তো তাহলে প্রতিটা চেয়ারের জন্য কত টাকা খরচা হয়েছিল? 600কে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 60 টাকা করে প্রতিটা চেয়ারে খরচা হয়েছিল। তাহলে একটা চেয়ারের কস্ট প্রাইস কত করে পড়লো? 1450 টাকা তার দাম ছিল, তার সাথে 60 টাকা যোগ করে দাও, মানে হচ্ছে 1510 টাকা। তাহলে এই 1510 টাকাটা হচ্ছে কস্ট প্রাইস, এর উপর 10% লাভ করতে হলে প্রতিটাকে কত টাকায় বিক্রি করতে হবে? অর্থাৎ 1510 ইন্টু 110/100। এখানে 0,0,0,0 কেটে যাবে, ডিরেক্টলি 1,661 টাকা পেয়ে যাবে। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। এই মেথডেও করতে পারো, এই মেথডেও করতে পারো। ওকে, যেটা তোমাদের দিচ্ছি। প্রদত্ত চিত্রে ছায়াহীন অঞ্চলের ক্ষেত্রফল ছায়াযুক্ত অঞ্চলের ক্ষেত্রফলের 35%, এক্স এর ভ্যালু কত হবে? দেখো, এই অঙ্ক করতে গেলে তোমার একটা দ্বিঘাত সমীকরণ আসবেই। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ, এবং তাকে যদি অ্যাভয়েড করতে চাও তাহলে তোমাকে অপশন টেস্ট করতে হবে। ঠিক যেমন এখানে দেখো, ছায়াযুক্ত যে অঞ্চলটা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 80, প্রস্থ হচ্ছে 50, তাহলে এদের ক্ষেত্রফল কত হবে? 80 ইন্টু 50। ছায়া অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 4000 সেমি স্কোয়ার। তাহলে এর 35% বলছে এই অঞ্চলটা, এর 35% বলতে এর 35/100, 0,0,0,0 কেটে দাও, 40কে 35 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 140 বা 1400 সেমি স্কোয়ার। তাহলে এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 1400 সেমি স্কোয়ার। এবার এই অঞ্চলটাকে যদি আমি দুটো রেক্ট্যাঙ্গেলে ভাগ করি, একটা দেখো এইরকম পাবে, যেখানে তোমার এটা এই ক্ষেত্র প্রস্থ থাকছে এক্স, আর দৈর্ঘ্য হচ্ছে 80 প্লাস এক্স, অর্থাৎ এইটা পুরোটা, আর এদিকে এইটা থাকছে 85 আর এটা থাকছে এক্স। তাহলে এই দুটোর যোগ, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 80 প্লাস এক্স ইন্টু 50 সমান হচ্ছে 1440। সেখান থেকে এক্স এর ভ্যালু তুমি বার করতে পারো, যেখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস 80x প্লাস 50x মাইনাস 1440 সমান 0, বা এখানে এক্স স্কোয়ার প্লাস 130x মাইনাস 1440 সমান 0।
ঠিক আছে, এই দেখো একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। এবার এটাকে দ্বিঘাত সমীকরণটাকে করাটা তো খুব সহজই, কঠিন, সরি 1400 ছিল, 1440 কোথায় গেল, 1400 ছিল, তাহলে 140 থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে 114, মানে এটাকে এরকম লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 140x মাইনাস 10x মাইনাস 1400 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স একটা পাবো, এক্স ইন্টু এক্স প্লাস 140 মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 140 সমান 0, যেখান থেকে আমি একটা পাবো এক্স প্লাস 140 ইন্টু এক্স মাইনাস 10 সমান 0, যেখান থেকে এক্স ওয়ান পাবো মাইনাস 140 আর এখান থেকে পাবো এক্স ওয়ান। এবার মাইনাস তো মান হতে পারে না, তাহলে প্লাসটা হয়ে যাবে ভ্যালু। অপশন 2 এর রয়েছে সঠিক উত্তর। এটা হচ্ছে মেথডিক্যালি যদি আমরা করতে চাই বা করি। আর না হলে এবার তুমি এখানে কি করবে, আর একটা এতে মেথডিক্যালি তুমি বার করতে পারবে, এক্স এর ভ্যালু আসবে 10। আর একটা করা যাবে, যেটা হচ্ছে কি, যে এখানে দেখো এটা কত এলো, 4000, তাই তো, 4000 এর 35% কত পেলে, 4000 এর 35% কত পেলে, 1400। এবার দেখো এইটা কত, এটা হচ্ছে, এটা এবার যদি 15 হয়, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি 15 ধরো প্রথমে অপশন এ, তাহলে এটা কত হয়ে গেল 95। এটা কত হলো 15 আর 50 হয়ে যাবে 65। তাহলে এই দুটোকে তোমাকে গুণ করতে হবে, এই গুণগুলো করতে হবে, গুণ করে দেখতে হবে তা থেকে 4000 বিয়োগ করলে এটা আসছে কিনা। বোঝা গেল? কারণ এই পুরোটার ক্ষেত্রফল যেটা হবে তা থেকে তো এটার ক্ষেত্রফল বাদ দিলে তো এটা আসবে না শুধু। তো এখানে 95 গুণিত 65 করলে যেটা পাবে, দেখো 5 5 25 5, ইউনিট ডিজিটে 5 আসবে, তো 5 থেকে 0 বাদ দিলে কখনোই 0 তো আসবে না, তার মানে এটা 15 তো হবে না। ঠিক একই রকম ভাবে 5ও হবে না। এবার 20 হতে পারে বা 10 হতে পারে, 10 হলে কত হবে, 80 প্লাস 10 90 হয়ে যাবে, আর এদিকে 50 প্লাস 10 এটা হয়ে যাবে। এই দুটোকে গুণ করে 6 9 54, 5400 হয়ে যাবে, সেখান থেকে দেখো 4000 বাদ দিয়ে দাও, তাহলে 1400 পেয়ে গেলে। দেখো এটা মিলে গেল না, 1400 সাথে 1400, তাহলে 10 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক 20 করলে দেখো কি হতো, এখানে হয়ে যেত 100, এখানে হয়ে যেত 70, তাহলে হয়ে যেত 7000। 7000 থেকে 4000 বিয়োগ করলে কত পাচ্ছ, 3000, কিন্তু এখানে কত আছে, 1400 আছে, তাহলে মানে এটা তো হতো না। সো 2 এর রয়েছে সঠিক উত্তর। এইভাবে অপশন টেস্ট করে তুমি করতে পারো, আর চাইলে মেথডেটিক্যালি যেটা আমি আগে বললাম সেরকম করে করতে পারো। নেক্সট রয়েছে একটি নির্দিষ্ট রাশি 10 বছরে সহজ সুদে দ্বিগুণ হয়ে যায়, একই সুদের হারে কত বছরে তার নিজের 3 গুণ হবে। খুব সহজ একটা অঙ্ক, এর আগে অনেকবার করেছো, যে 10 বছরে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো, সে 10 বছর পরে 200 টাকা হয়ে গেল, মানে তো দ্বিগুণ হয়ে গেল। তাহলে তুমি সুদ কত টাকা পেলে, রেখেছিলে তো তুমি 100 টাকা, তাহলে সুদ তুমি কত পেলে, 200 থেকে 100 টাকা বাদ দিয়ে দাও, মানে 100 টাকা তুমি সুদ পাচ্ছ। 100 টাকা সুদ কতদিন পেলে, 10 বছরে পেলে, তাহলে প্রতি বছরে সুদের হার কত, 10%। 10% পেয়ে গেলে এবার 3 গুণ কত হতো, 3 গুণ যদি হতো, এই 100 টাকাটাকে 300 টাকা হতে হতো। 300 টাকা হতে হলে সুদ কত হতে হতো, আসল বাদ দিলে 200 টাকা সুদ হতে হতো। তাই 200 টাকা সুদ হতে 10% হারে সময় কত লাগবে, 10 দিয়ে ভাগ করে দেবে, মানে 20 বছর। একদম কনসেপচুয়ালি এইভাবেই আমরা বলতে পারবো। সো অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নয়তো আমরা আরো করতে পারি, এখানে দ্বিগুণ বলেছে, মানে 100 ধরতে হয়, মানে যত গুণ বলবে তার থেকে 1 কম ধরবে 100 সাপেক্ষে। দ্বিগুণ মানে 100, 100কে 10 দিয়ে ভাগ করলে সুদের হার পেয়ে যাবে 10%। আর এখানে 3 গুণ বলেছে, মানে দ্বিগুণ ধরবে, মানে 100কে 2 দিয়ে গুণ মানে 200, সেই 200কে 10 দিয়ে ভাগ করে দেবে, তাহলে উত্তর পেয়ে যাবে। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, না বুঝে কিছুই বুঝবে না। পরবর্তী, 1 বছরে 8% সুদের হারে 15,000 রাশি চক্রবৃদ্ধি সুদ কত হবে, সুদ অর্ধবার্ষিক হারে হয়। অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর সুদ প্রদান করে, 6 মাস পর পর সুদ প্রদান করলে 6 মাস পর একবার পাবে, বছরে একবার, বছর শেষে একবার পাবে, কিন্তু এখানে যে সুদের হার দিয়েছে সেটা বার্ষিক। তাহলে 6 মাস, বছরে যদি 8% হয়, তাহলে 6 মাস পর পর 4%, অর্ধেক হয়ে যাবে, মানে 8/2 হয়ে যাবে এখানে, আর সমান 4%। এন হয়ে যাবে 2, কারণ বছরে 2বার সুদ পাবে। ঠিক আছে, কিন্তু আমরা p ইন্টু 1 প্লাস r বাই 100n করে করবো না, বা টি করে করবো না। আমরা এখানে কি করবো, 15,000 এর 4% বার করো। কি করবে, দুটো করে শূন্য বাদ দেবে শেষের থেকে, দিয়ে গুণ করে দেবে, 150কে 4 দিয়ে গুণ করলে 600 টাকা পেলে। সেই 600টার আবার 4% বার করবে, 6 4 24 পাবে। এবার কতবার বার করবে, এরকম যত বার সুদ পাবে ততবার। এখানে 2বার সুদ পাবো, তাই 2বার বার করলাম, আমি আর যাবো না। এবার প্রথমেরটা 2 দিয়ে গুণ হবে 2 বছরের ক্ষেত্রে, দ্বিতীয়টা 1 দিয়ে গুণ, মানে প্রথমেটা পাবে 1200 টাকা, তারপরটা পাবে 24 টাকা সুদ, নিয়ে যোগ করে দেবে, তাহলে 1224 টাকা সুদ পাবে মোট। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। একটি উৎসবের মরশুমে
5,000 টাকা চিহ্নিত একটি বৈদ্যুতিক গ্যাজেট একটি নির্দিষ্ট ডিসকাউন্ট দেওয়ার পর 4,250 টাকায় বিক্রি করা হয়। যদি ডিসকাউন্ট 5% কমানো হয় তাহলে গ্রাহকদের জন্য বৈদ্যুতিক গ্যাজেটটি কি মূল্যে উপলব্ধ হবে? এটা কত তাড়াতাড়ি তোমরা করতে পারবে কমেন্ট করো। ঠিক আছে, যে তোমার করতে এটা কত সময় লাগবে মিনিমাম, মানে কত ফাস্ট তুমি করতে পারবে সেটাই কমেন্ট করো, যে আমার 10 সেকেন্ড টাইম লাগবে, আমার 5 সেকেন্ড টাইম লাগবে, আমার 2 সেকেন্ড বা আমার 30 সেকেন্ড, বা কি মেথডে তোমরা করতে চাইবে। এখানে ম্যাক্সিমাম অনেকজন থাকবে যারা কি করবে, যারা ধরে নেবে X% অফ দিয়েছিল। ঠিক আছে, X% অফ দিয়ে সে 4,250 টাকায় বিক্রি করেছিল, মানে যেখানে সিপি হচ্ছে 5,000 আর এসপি হচ্ছে 4,250, তাহলে ছাড় দিচ্ছি আমি 750, তাহলে 5,000 টাকায় আমি 750 টাকা ছাড় দিচ্ছি, তাহলে 100 টাকায় কত দিচ্ছি, এইভাবে করবে না, কিন্তু এইভাবে পরীক্ষাতে করা দরকার নেই। এখানে কি বলেছে, আমাকে যা ছাড় দিয়েছি আমাকে ছাড় 5% কমাতে বলেছে, তাহলে সেই 5%টা কত সেটা আমাকে জানতে হবে। তাহলে আমি এখানে যদি মোট যেটা ভ্যালু রয়েছে বা মার্কেট প্রাইস হচ্ছে 5,000 টাকা, সেই 5,000 টাকার 5% বার করবো, যেটা আমাকে কমাতে বলেছে, অর্থাৎ 5% কত হবে, 5,250 টাকা, অর্থাৎ এই 250 টাকা কম ছাড় দিতে হবে। তাই 250 টাকা যদি কম ছাড় দিই, আগে ছাড় দিয়ে 4,250 টাকায় বিক্রি করছিলাম, এখন 250 টাকা কম ছাড় দেবো, মানে আরো আমার বিক্রয় মূল্য 250 টাকা বেড়ে যাবে, মানে বিক্রি করবো আমি তখন 4,500 টাকায়। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। এই হচ্ছে অঙ্ক। ক্লিয়ার? পরবর্তীতে, একটি গাড়ি 3 ঘন্টায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি ঘন্টা গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, এই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগতো? এটারও দুটো তিনটে মেথড আছে, দুটো মেথড আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তেই। তোমরা প্রত্যেকেই পারবে অঙ্কটা, শুধু মেথড চেক করে নাও যে এই মেথডে তোমরা করবে কিনা। প্রথমে যে 3 ঘন্টাতে যাচ্ছে 50 কিলোমিটার, প্রথমে আমরা এইভাবে করবো, সে ডিস্টেন্স কভার কত করছে, 50 গুণিত 3 সমান হচ্ছে 150 কিলোমিটার। এবার সেই 150 কিলোমিটার যাচ্ছে 40 কিলোমিটার বেগে, সময় কত নিচ্ছে, 150/40 সমান হচ্ছে 3.75 ঘন্টা। তাকে আমি কনভার্ট করে নেবো, যেটা পাবো 3 ঘন্টা 45 মিনিট। তাহলে প্রথমে সময় লাগছিল 3 ঘন্টা, এখন বেশি লাগবে 45 মিনিট, তাহলে 45 মিনিটের উত্তর। এটা একটা মেথড হলো। সেকেন্ড ওয়ানে আমি এসব করবো না, আমি এখানে ফার্স্টে স্পিডের রেশিও দেবো। প্রথমে স্পিড ছিল 50 আর এখন স্পিড হচ্ছে 40, তার মানে স্পিডের রেশিও 5:4 করতে পারি। স্পিডের রেশিও যা হয় টাইমের রেশিও কি হয়, তার রিভার্স হয়ে যায়, মানে 4:5। অর্থাৎ প্রথমে 4 একক সময় লাগলে এখন 5 লাগবে, প্রথমে কত লাগতো, 3 লাগতো, তাহলে এখন কত লাগবে। তা 4 থেকে 3, তাহলে 5 কত হবে, তাই 4কে 3কে 4 দিয়ে ভাগ করে দাও, মানে 7.75 পাবে, 5কে 75 দিয়ে গুণ করে দাও, মানে 3.75 পাবে। এখানেও 3.75 ঘন্টা পাবে, কারণ এটা 3 ঘন্টাতে ছিল, তাহলে এখানে 3.75 ঘন্টা। এইভাবে তুমি করতে পারো। সো এইভাবে যে খুশি, যেটাতে তোমার মনে হবে সহজ, যেটাতে তোমার মনে হবে ইজি, তুমি সেইভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই। তো 3 ঘন্টা, 3.75 ঘন্টাকে যদি আমি মিনিট ঘন্টাতে কনভার্ট করে নিই, তাহলে 3 ঘন্টা 45 মিনিট পেয়ে যাবো, এবং আমরা বলে দিতে পারবো যে 45 মিনিট বেশি সময় লাগবে আগের থেকে। সো অপশন 4 রয়েছে সঠিক উত্তর। একজন দোকানদার 20% লাভ সহ 3,000 টাকায় 6টি কার্ডিগান এবং 16% লাভের সাথে 6,380 টাকায় 10টি ট্রাউজার বিক্রি করে, তার মোট মুনাফা কত টাকা? তাহলে 3,000 টাকাতে সে 6টি কার্ডিগান বিকছে, যেটি 20% লাভের সাথে বিকছে, অর্থাৎ তার সেলিং প্রাইস হচ্ছে 3,000 টাকা। তাহলে তার কস্ট প্রাইস কত? 3,000 টাকাতে 20% লাভ করে সে বিক্রি করছে না, তাহলে 6টি বিচ্ছে 10টি বিচ্ছে, সেসব আমি পরে নিয়ে ভাববো। সেসব আমার এখানে প্রথমে কি হচ্ছে, মোট আমার সিপি কত, তাহলে 3,000 টাকার 20% লাভ করেছে, মানে 100/120, যেটা লাভ পার্সেন্টেজের নিচে চলে যায়, তাহলে এখানে একটা শূন্য কেটে গেল, বা এখানে 20 দিয়ে কেটে দিতে পারো 5, এখানে 20 দিয়ে কেটে পারো 6 দিয়ে এটা পারতে পারবে 500, 500কে 5 দিয়ে মানে 2,500 টাকা। তাহলে এর ক্রয় মূল্য বা এর সিপি ছিল 2,500। ঠিক একই রকম ভাবে 16% লাভ করে 6,380 টাকায় 10টি ট্রাউজার বিক্রি করে, তাহলে এর সেলিং প্রাইস ছিল 6,380। তাহলে ক্রয় মূল্য কত বা কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হবে 6,380 ইন্টু 100/116। এখানেও তাই, 116 দিয়ে এটাকে কেটে যাবে, 116কে 5 দিয়ে 580, 580 যদি আমি বিয়োগ করি, তাহলে দিকে 20 আর দিকে 300, মানে এখানেও 580, মানে 5 দিয়ে চলে যাবে, মানে 5,500 টাকা। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এটা এর কস্ট প্রাইস হলো, এটা এর কস্ট প্রাইস হলো, তাহলে মোস্ট কস্ট প্রাইস কত, টোটাল সিপি কত, 2,500
আর এখানে 5,500, যোগ করলে 8,000 টাকা। আর টোটাল বিক্রয় মূল্য কত? 3,000 টাকা, 6,380 টাকা, তাই তো? টোটাল এসপি কত? 3,000 প্লাস 6,380, যোগ করে দিলে 9,380 টাকা। তাহলে তার লাভ কত হচ্ছে? লাভ বা প্রফিট হচ্ছে 1,380 টাকা। এমনি মুখেই বিয়োগ করতে পারবো আমরা। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে? 1,380 টাকা কত টাকার পিছনে? 8,000 টাকাতে লাভ ইন্টু 100। প্রথমে 0,0,0,0 কেটে দাও, এখানে আর একটা শূন্য কেটে দাও, 8 দিয়ে এটা ভাগ করে দাও। 8 একে 8, 5 8, 8 7 56, 2 দশমিক চলে যাবে, 8 2 16, 8 5 40। তা 17.25% তার প্রফিট। অপশন 1 এ রয়েছে সঠিক উত্তর। এখানে 6টি কার্ডিগান, 10টি ট্রাউজার, ম্যাটার করে না নম্বর। ওকে, নেক্সট। এটা তো করার কিছু নেই মনে হয়। কি বলেছে এখানে? যে একটা পাই চার্ট দিয়ে দিয়েছে, যেখানে একটি পরিবার কি করছে, যে বিভিন্ন খাতে তার খরচ দেখাচ্ছে, যে সেভিংসে কত খরচা করে, মিসলেনিয়াস কত খরচা, চিলড্রেন্স এডুকেশনে কত খরচা করছে, ফুড এটসেট্রাতে কত খরচা করছে, হাউস হোল্ড এক্সপেন্ডে কত খরচা করছে, এবং হাউস রেন্টে কত খরচা করছে। তো আমাকে এখানে বার করতে বলেছে যে খাদ্য ইত্যাদির উপর, মানে ফুড এটসেট্রার উপর তার যে খরচ হয়েছে তার কেন্দ্রীয় কোণের মান কত। এখানে কত আছে? 20% না, ফুড এটসেট্রাতে। তাই 20% মানে 20/100। 20% বলতে কি বুঝি আমরা? 100-এর মধ্যে 20। তাহলে এখানে মোট কেন্দ্রীয় কোণের মান কত হয়? 360। তাহলে ইন্টু 360 হয়ে গেল, আমাদের কাজ শেষ। 0 0 0 0 কেটে যাবে, 2 36 72 ডিগ্রি। তাহলে এর কোণের ভ্যালুটা কত হবে? 72 ডিগ্রি। অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক উত্তর। এগুলো তো তোমরা অনেক আগে করেছো, রয়েছে তাই এটা দিতে হচ্ছে। এবার রয়েছে 1728 ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট 3টি কিউব একে অপরের উপরে উপস্থাপন করেছো, ফলে সলিডের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? অর্থাৎ তোমার কাছে একটা কিউব ছিল, ঠিক, যে কিউবটার ওপরে তুমি আর একটা এই সেম কিউব চাপিয়েছো, তার উপরে আবার একটা, ওকে। তো এই যে কিউব 3টে চাপানোর পর যেটা পেয়েছো, তার পৃষ্ঠের ক্ষেত্রফল কত হচ্ছে? অর্থাৎ মোট এই যে সলিড, এবার এখানে যদি আমি এটাকে বিয়ে করে নিই এরকম ভাবে, একটু লম্বা মতো যেটা পেয়ে যাব, এটার ক্ষেত্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তাহলে এখানে দেখো, প্রথমে আয়তন একটা কিউবের ছিল এটা, তাহলে আমি এখান থেকে এর বাহু বার করতে পারবো। বাহু সমান হচ্ছে কিউব রুট আয়তন, মানে হচ্ছে 1728 সমান হচ্ছে 12 সেমি। আমরা জানি 1728 হচ্ছে 12 কিউব। তাহলে 12 যদি হয়, দেখো এইটা হচ্ছে 12, এটা 12, এটা 12, মানে এর দৈর্ঘ্যটা কত হলো? 3 12 36 সেমি। তাহলে এর লেন্থ হয়ে গেল 36। ব্রিথ এটা তো 12ই আছে, তাহলে এটা 12। আবার সরি, হাইট হয়েছিল 36, আবার দৈর্ঘ্য প্রস্থ দুটোই 12 12, তাই তো? তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, মানে 36 ইন্টু 12, প্লাস প্রস্থ গণিত উচ্চতা, মানে আবার 36 গুণিত 12, প্লাস দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে 12 গুণিত 12, সমান হচ্ছে 2 গণিত 36কে 12 দিয়ে গুণ, 12 12 144, 144কে 3 দিয়ে, 144কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 432 প্লাস 432 প্লাস 116 সমান 2 গণিত 432 432 864, 864 আর 144 মানে হবে 1008 সমান 2016 সেমি স্কয়ার। তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2016। অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। একটি ক্লাসের 24 জন মেয়ের গড় মাসিক পকেট মানি হলো 275, যেখানে ক্লাসের 16 জন ছেলের গড় পকেট মানি হচ্ছে 325। তাহলে পুরো ক্লাসের গড় মাসিক পকেট মানি কত? এটাকে তুমি কি বলবো, এটাকে কি মেথড ভুলে গেলাম, অ্যালিগেশন মেথডে করতে পারো, ঠিক আছে? অ্যালিগেশন মেথড একটা হতে পারে, আর সেকেন্ড যেটা নর্মাল মেথড, অ্যালিগেশন মেথডে হ্যাঁ করা যেতে পারে। তো এখানে কি হচ্ছে, যে 24 জন মেয়ের পকেট মানি হচ্ছে 275, তাহলে 24 জনের মোট কত হবে? 24 গণিত 275।
আর 16 জন ছেলের গড়ে হচ্ছে 325, তাহলে 16 জনের গড়ে কত, মোট কত হচ্ছে 24 × 275 মানে হবে 6600, আর 16 × 325 মানে 4800, আর 16 × 25 400, তাহলে 5200, যোগ করে দিলে আমি পাচ্ছি 11800। কতজনের মোট, যোগ করে দিলে 40 জনের, তাই 40 জনে যদি 11800, তাহলে একজনের কত, 40 দিয়ে ভাগ, 0 0 কেটে যাবে, 4 দিয়ে ভাগ করো, 4 2 8, 3 8 38, 4 9 36, 2 4 4 5 20, তাই 295। এটাও এমন কিছু বড় অঙ্ক নয়, সো এইভাবে তোমরা করতে পারো। অপশন 4 রয়েছে সঠিক। 5 জন লোক একসাথে কাজ করে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। ওম প্রকাশ যে একই কাজটি 24 দিনে স্বাধীনভাবে সম্পন্ন করতে পারে। 4 দিন পর তাদের সাথে যোগ দিল, সেই পরিস্থিতিতে কতদিনে কাজটি শেষ হবে? অর্থাৎ 5 জন লোক একটা কাজ করছিল, যারা যদি 5 জনা মিলেই করে আর কি, তাহলে সেই কাজটি তারা 8 দিনে শেষ করে দেবে। আর ওম প্রকাশ বলে আর একজন ব্যক্তি রয়েছেন, যিনি একাই সেই কাজটিকে 24 দিনে শেষ করতে পারেন। তিনি 4 দিন পর তাদের সাথে যোগ দিচ্ছেন, তাহলে সেই পরিস্থিতিতে আর কতদিনে কাজ, মানে মোট কতদিন লাগবে সেই কাজটিকে শেষ করতে? দেখো, তাহলে 5 জন লোক কি করছে, 8 দিনে কাজ শেষ করে দিচ্ছে, তাই তো? 5 জন লোক, তাহলে 5 জনের আর বাকি কত দিনের রয়েছে? তা 4 দিন পরে তো না, তা 4 দিন তো তারা কাজ করেছে, 4 দিন কাজ করলে 8 দিনে যদি তারা শেষ করে দিতে পারে, তাহলে তাদের আর 4 দিনের কাজ বাকি আছে। অর্থাৎ যে কাজটা বাকি আছে সেই কাজটা 5 জন লোক 4 দিনে করে দিতে পারে। এইদিকে ওম, সেই কি হবে, অর্ধেক কাজ করে দেওয়া হয়েছে, তো তাহলে 8 দিনের কাজটা 4 দিনে করে দিয়েছে। তাহলে দেখো, এ 24 দিনে যদি করতে পারে পুরোটা, তাহলে এও তো আর অর্ধেক কাজই বাকি আছে না যখন সে যোগদান করছে। ভালো করে কথাটা বোঝো, তবে নয়তো আবার অসুবিধা হয়ে যাবে বুঝতে। এখানে 5 জন লোক 8 দিনে কাজটা করে দেয়, তারা 4 দিন করছে, মানে কি অর্ধেক কাজ করে দিয়েছে। তার মানে 5 জনের জন্য আর 4 দিনের কাজ বাকি আছে। আর ওম কাজটা তো তারা অর্ধেক করে দিয়েছে না, তাহলে ওম প্রকাশ যে 24 দিনে মোট কাজটা করতো, তাহলে ওম প্রকাশের জন্য তো আর 12 দিনের কাজ বাকি আছে, কারণ অর্ধেক কাজ তো তারা করে দিয়েছে 5 জন লোকে। ক্লিয়ার হলো? এবার এদের থেকে আমি এলসিএম করে মোট বাকি যে কাজ আছে সেটা ধরে নিলাম 12 ইউনিট কাজ বাকি আছে। তাহলে 5 জন লোক ডেলি করবে তারা 3 ইউনিট করে, আর ওম করবে 1 ইউনিট করে। এবার এদের একসাথে যদি কাজ করে, তাহলে মোট করবে 3 আর 1 4 ইউনিট। তাহলে বাকি 12 ইউনিট কাজটা করতে সময় কত লাগবে? কারণ ওম তো যোগ দিয়ে দিয়েছে তাদের সাথে, তাহলে 12 কে বাই 4 মানে হবে 3 দিন। তাহলে বাকি কাজটা করতে তাদের সময় লাগছে 3 দিন ওম প্রকাশের সাথে, যেটা 4 দিন লাগতো 5 জনের, ওম থাকার জন্য 3 দিনে হয়ে যাচ্ছে। আর আগে প্রথমে তো তারা 4 দিন করেছিল না কাজ, তাহলে মোট কাজটা করতে সময় কত লাগলো? 4 দিন প্রথমে, আর পরে 3 দিন, তাহলে মোট 7 দিন সময় লাগলো। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক। দুটি সংখ্যা 20 দ্বারা পৃথক, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 20। যদি তাদের লসাগু 240 এবং গসাগু 20 হয়, তাহলে বৃহত্তর সংখ্যাটি কত? এই 20 দ্বারা পৃথক এটা ভাববে তখন যখন এখানে অনেক রকম অপশন আসবে। আমি বলে দিই, প্রথমে লসাগু আছে আর এটা গসাগু আছে। আমি একদম চিত্র সহ বলে দিচ্ছি। ধরে নাও এটা একটা সংখ্যা ছিল, এটা একটা সংখ্যা ছিল, এর গসাগু বলে দিয়েছে 20, আর লসাগু বলে দিয়েছে 240। মানে কত আসবে দেখো, এখানে 3, এখানে 4। যদি এটা বড় সংখ্যা তবে এটা 240 হবে। 20 3 60, 60 4 240। তার মানে দেখো, নিচে যে দুটো পড়ে থাকে শেষে, সেই দুটো হয় সংখ্যা দুটির অনুপাত। 3:4 আমি বলতে পারি সংখ্যা দুটোর অনুপাত। এবার এদের মধ্যে গ্যাপ বলে দিয়েছে 20, এইভাবেও করতে পারো। গ্যাপ যদি 20 হয়ে থাকে, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 1 তো, তাহলে 1 মানে হচ্ছে 20, তাহলে 3 হচ্ছে 60, 4 হচ্ছে 80, তার বড় সংখ্যাটা হচ্ছে 80। এইভাবে হয়ে যেতে পারে। সেকেন্ড ওয়ান, 240কে তুমি মানে লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে দেবে, তাহলে পেয়ে যাবে কত? 12। সেই 12কে দুটি মৌলিক সংখ্যাতে ভাঙবে। 12 = 3 × 4। এখানে দেখো আর কোনো অপশন আসবে না আমাদের, 3 × 4 ছাড়া আর আমরা পরস্পর মৌলিকে ভাঙতে পারবো না। যেহেতু পারবো না, তাই এই যে পদ দুটো পাবে 3 আর 4, তাদের উভয়কেই গসাগু দিয়ে গুণ করে দিলেই সংখ্যা দুটি পেয়ে যাবো। অর্থাৎ 3কে 20 দিয়ে গুণ মানে 60, আবার 4কে 20 দিয়ে গুণ মানে হচ্ছে 80। এবার আমাকে চেয়েছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হবে 80। অপশন 2 রয়েছে সঠিক। ক্লিয়ার? অমর তার গাড়ি 70 কিলোমিটার ঘন্টা বেগে 2 ঘন্টা, 80 কিলোমিটার ঘন্টা বেগে 3 ঘন্টা, 40 কিলোমিটার ঘন্টা বেগে 4 ঘন্টা চালায় এবং নিজের শহরে পৌঁছে। তার গড় গতি কত ছিল? গড় গতি বার করতে গেলে আমাদের যেটা লাগে সেটা সমান ক্লিয়ার রাখতে হবে মাথায়, যেটা হচ্ছে মোট দূরত্ব আর মোট সময়। এই দুটো জিনিস আমার প্রয়োজন গড় গতি বার করতে।
তাহলে মোট দূরত্ব যাচ্ছে কত? প্রথম 2 ঘন্টায়, ফার্স্ট 2 আওয়ার্সে কত যাচ্ছে? 70 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে 70 গুণিত 2 যাচ্ছে 140 কিলোমিটার। তারপরে 3 ঘন্টাতে, নেক্সট 3 ঘন্টাতে কি হচ্ছে? 80 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে 3 গুণিত 80 মানে 240 কিলোমিটার। তারপরের 1 ঘন্টা 40 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে 40 গুণিত 1 সমান 40 কিলোমিটার। তাহলে মোট কত কিলোমিটার গেল? 240 140 মানে হচ্ছে 380, 380 আর 40 মানে 420 কিলোমিটার। মোট সময় কত নিল? 2 আর 3 5 আর 1 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টাতে সে গেল 420 কিলোমিটার। তাহলে তার গড় গতি কত হলো? 420 বাই 6 ভাগ করে দিলে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। 200 মিটার হাঁটার দৌড়ে জাকিয়া গড়ে 5 কিলোমিটার ঘন্টা গতিতে হাঁটে। তিনি বিনাকে 20 মিটার শুরু করেন, বলে দিচ্ছি বুঝতে পারলেন এখানটা, এবং এখনো তাকে 18 সেকেন্ডে পরাজিত করেন। বিনা গড় গতি কত? তাহলে একটা 200 মিটারের দৌড় হচ্ছে এ থেকে বি পর্যন্ত, যার লেন্থ হচ্ছে 200 মিটার। কি হচ্ছে এখানে? জাকিয়া যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। বিনাকে সে 20 মিটারে শুরু করে, মানে বিনা যখন 20 মিটার দূরে চলে গেছে অলরেডি, তখন এখান থেকে জাকিয়া শুরু করছে। আবার জাকিরা যখন এখানে পৌঁছাচ্ছে তার 18 সেকেন্ড পরে বিনা পৌঁছাচ্ছে, 18 সেকেন্ড পর। ঠিক আছে, তাহলে এখানে জাকিয়ার কি হচ্ছে? 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতি, এটাকে আমি মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করব, 5/18 দিয়ে গুণ করব। তাহলে সেখান থেকে পাচ্ছি আমি 25 মিটার প্রতি 18 সেকেন্ড। 25 মিটার যদি যায় 18 সেকেন্ডে, তাহলে আমার ডিস্টেন্সটা কত মোট জাকিরার জন্য? 200 মিটার। তাহলে 200 মিটার যাবে, দেখো 25কে 8 দিয়ে গুণ করে দাও, মানে 18কে 8 দিয়ে গুণ করে দাও, মানে 144 সেকেন্ডে। তাহলে 144 সেকেন্ডে সে অতিক্রম করছে জাকিয়া। কিন্তু ভিনা কি করছে? 18 সেকেন্ড পরে সেখানে পৌঁছাচ্ছে, মানে তার সময় কত নিচ্ছে সে? 144-এর সাথে আরো 18 সেকেন্ড সময় বেশি নিচ্ছে, অর্থাৎ ভিনার সময় নিচ্ছে 144 প্লাস 18 সমান 162 সেকেন্ড। আবার তার যে ডিস্টেন্স, ভিনার যে ডিস্টেন্স, সেটাও দেখো, সে দেখো 20 মিটার পর থেকে শুরু করেছিল, মানে ডিস্টেন্স কত ছিল তার জন্য? 200 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে 180। তাহলে সে 180 মিটার যাচ্ছে 162 সেকেন্ডে, তাহলে তার গতিবেগ কত? তাহলে 180 মিটার যাচ্ছে 162 সেকেন্ডে, মিটার প্রতি সেকেন্ডকে আমি 18/5 দিয়ে গুণ করে দিলে ঘন্টাতে চলে আসবে। 18 9 162, 5 9 দিয়ে কেটে দিই, 9 20 180, 5 দিয়ে 4, মানে আসবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ বিনার গতিবেগ ছিল 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন 3 এ রয়েছে সঠিক উত্তর। 6 বছর বেশি বয়সী একটি স্কুলে ছেলে ও মেয়েদের ভর্তির রেকর্ড নিম্নলিখিত বার গ্রাফে উপস্থাপন করা হয়েছে। কোন সালে মোট নথিভুক্তি সর্বোচ্চ ছিল, অর্থাৎ সব থেকে বেশি ছিল? এখানে একটা গ্রাফ দিয়েছে 1995, 96, 97, 98, 99 এবং 2000 সালে বয়েজ এবং গার্লস এর ভর্তি। বয়েজ দেখতে পাচ্ছ আর গার্লসও দেখতে পাচ্ছ, এখানে মার্কিং ইন্ডেক্স করে দিয়েছে। তো বলেছে কোন বছরে সব থেকে বেশি ছিল। তো সেটা দেখো, এটা অ্যাকচুয়ালি কোনো অঙ্ক নয়, তোমাকে জাস্ট দেখে বুঝতে হবে যে এভারেজ কোনটা সব থেকে বেশি। দেখো, লক্ষ্য করে দেখো, এখানে যেমন মেয়ে ছেলে সব থেকে বেশি হয়েছে ঠিকই, কিন্তু মেয়ে অনেক কমে গেছে, কম রয়েছে। তো মোটামুটি দুটোই বেশি রয়েছে, দেখো এখানে দুটোই খুব কাছাকাছি রয়েছে, এবং দুটোই মোটামুটি অনেকটা উপরে রয়েছে, যেটা হচ্ছে 290 আর 250 1997 সালে। এবার কি হচ্ছে, যদি ক্লোজ থাকে খুব, 290 আর 250 যোগ করে দেখো কত আসছে, 540। আর কোনোটাতে দেখো যে যোগ করে 540-এ বেশি আসছে কিনা। আসবে না, আমি চেক করেছি, তবু তোমরা চেক করতে পারো, বা পরীক্ষাতে খুব ক্লোজ থাকলে তখন একাধিক চেক করতে হতে পারে। তো 540, তাহলে 1997 সালে সব থেকে বেশি ভর্তি হয়েছিল, অপশন এ তে রয়েছে সঠিক। নিচের ডেটার মোড 14 হলে কে এর মান কত? এখানে একটা ডেটা দিয়ে দিয়েছে বা পর্যবেক্ষণ দিয়ে দিয়েছে, 11, কে 8, 9, k-1, 11, 12, 12, 15, k-1 and 14। তো এখানে বলে দিয়েছে ডেটাটির মোড হচ্ছে 14, তাহলে কে এর ভ্যালু কি? মোড কখন হয়? যেটা যে সংখ্যাগুরু মান আমরা বাংলাতে বলে থাকি, সংখ্যাগুরু মান। সেটা কি হচ্ছে? যেটা সব থেকে বেশি বার থাকে, তাই না? তাহলে এখানে দেখো 12 তো 2 বার আছে,
কিন্তু এখানে মোট বলে দিয়েছে 14, কিন্তু 14 তো এখানে একবার আছে, তাহলে এই দুবারকে টপকাতে গেলে নিশ্চয়ই দেখো k-1 যেটা রয়েছে সেটার ভ্যালু 14 হতে হবে, তবেই তো মোট 14 হবে, তবেই তো মোট 14 সব থেকে বেশি বার আসবে। তাহলে k-1 এর ভ্যালু 14 হতে হবে, তবেই মোট 14 পসিবল। তাহলে k-1 যদি 14 হতে হয় তাহলে k সমান কত হবে? 15। সিম্পল, খুব সহজ একটা অঙ্ক। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। পরের একটা সিম্পলিফিকেশন, যেটা 0.04, আমি লিখে দিচ্ছি প্রথমে 0.04 বাই 0.002 যোগ 0.5 ইন্টু 0.002 বাই 0.0004। এবার দশমিক তুলে দিতে পারো, নিচেতে তিনটে আছে, ওপরে দুটো আছে, মানে এখানে ওপরে 40 হয়ে যাবে, নিচেতে 2 হয়ে যাবে। আর এখানে +5 যেটা রয়েছে তুমি এখানে 5/10 করতে পারো, গুণ এখানে এটা ওপরে 3টা বা নিচেতে 4টে, মানে ওপরে 20/4 চলে আসবে। তাহলে এখান থেকে চলে আসবে 20, প্লাস এখান থেকে চলে আসবে 4 দিয়ে এটা 5, 5 দিয়ে এটা 2, 2 দিয়ে 5কে ভাগ করলে 2.5, তাহলে 20 + 2.5 মানে 22.5। অপশন নাম্বার 1 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত 1996 থেকে 2000 পর্যন্ত বছরে 3টি কোম্পানি ABC এর সুতি কাপড়ের উৎপাদন দেখানো হয়। 1996 থেকে 98 সালে কোম্পানির উৎপাদন 1998 থেকে 2000 এর কোম্পানি বি এবং সি এর উৎপাদন কত শতাংশ? 2 স্থান পর্যন্ত, এটা এখানে শেষে আসবে। তাহলে 1996 থেকে 98 পর্যন্ত এর মোট উৎপাদন কত? এ উৎপাদন দেখো এখানে মার্কিং করা আছে, তো এ হচ্ছে 24, 40 আর 29। তাহলে এ উৎপাদন হচ্ছে 24, 40 আর 29 সমান 24, 40 আর 29 যোগ করলে আমি কত পাবো? 87, সরি 98 আছে, 24, 40 না, 24, 29 আর 34, 24, 29 আর 34 যোগ করলে আমি পাচ্ছি 87, এই তো বলছি। তাহলে এর পেলাম আমি এটা। আর 1998 থেকে 2000 পর্যন্ত বি আর সি উভয়ের চেয়েছে গড়। তাহলে বি আর সি মোট কত হচ্ছে? 1998 থেকে এর 38, 59, তাহলে 38 + 59 প্লাস এখানে 49 আর 51, 49 + 51 প্লাস এখানে 55 আর 52, 55 + 52 বাই 2, কারণ গড় চেয়েছে, কারণ বি আর সি এর আছে। তাহলে যোগফল হবে 304/2 সমান হবে 152। এবার এর মধ্যে এ কত শতাংশ সেটা আমাকে বার করতে হবে, অর্থাৎ 87/152 × 100। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে নিই, করলে কত? 8 এর সাথে 3 দিয়ে কাটবে, একে আমি ভাগতে পারি 2 দিয়ে ভাগলে 76 আসবে, দিয়ে আসবে 50, এখানে আরেকবার কাটতে পারি 38, এখানে আরেকবার কাটতে পারি 25, কাটবে না। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আর কি, কাটাকাটিটা করবে তোমরা নিজেরা, তাহলে আমি পাবো 57.24%। অপশন নাম্বার 4 এ রয়েছে সঠিক, প্রথমে 1 এ রয়েছে সঠিক উত্তর। এখানে 24টা অ্যাপ্রক্সিমেটলি আসবে, ভ্যালু অ্যাকচুয়ালি আসবে 57.23 সামথিং, 236 সামথিং, যেটা কারণে 24 রাউন্ড ফিগার করতে হবে, 2 স্থান পর্যন্ত বলেছে তাই। পরে বলছে 21,000 টাকাকে এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যে এ এবং বি এর শেয়ারের অনুপাত 2:3, বি এবং সি এর অনুপাত 4:5। তাহলে বি এর কত? তাহলে A:B:C আমাকে লাগবে। এ আর বি এর মধ্যে ভাগ হচ্ছে 2:3 অনুপাতে, B:C এর মধ্যে ভাগ হচ্ছে 4:5 অনুপাতে। ঠিক, তাহলে এবার এখানে কি হচ্ছে? এর পাশে যেটা বসে আছে 3 সেটাই বসিয়ে দেবে, এর পাশে যেটা আছে সেটাই বসিয়ে দেবে। এবার গুণ করে দাও, তাহলে এখানে পাচ্ছ 8, এখানে 12, এখানে 15। তাহলে এদের এ বি সি এর অনুপাত হলো 8:12:15। এবার বলছে বি এর শেয়ার কত? বি এর আনুপাতিক ভাগার কথা হবে, বি এর ভ্যালু হচ্ছে এখানে 12, তাই 12/8 আর 12, 20 আর 15, 35 গুণিত 100, সরি 100 নয়, 21,000 মোট টাকা। 7 দিয়ে কেটে দাও, 7 5 35, 7 দিয়ে 7 3 21, 0 0 0 3,000, 5 দিয়ে আবার 5 6 30, তাই 500, 6 12 72, তারপর দুটো শূন্য, 7,200 টাকা।
তাহলে বি এর ভাগাহার পাচ্ছে 7,200, অপশন 4 রয়েছে সঠিক উত্তর। 20 নাম্বার, সাক্ষরতার হার 85% সহ একটি শহরে জনসংখ্যা 2,500 জন। যদি পুরুষ জনসংখ্যার 55% হয় এবং তাদের মধ্যে 92% সাক্ষর হয়, তাহলে শহরের নারীদের সাক্ষরতার হার কত? তাহলে মোট জনসংখ্যা তো কত? 2500, তার মধ্যে লিটারেট কত বা সাক্ষর কত? 85%, সেটা আমি বার করব। লিটারেট, এটা 0 কেটে দাও, 25কে 85 দিয়ে গুণ করে দাও, তাহলে আমি কত পাচ্ছি? 2125 জন। তাহলে এতজন লিটারেট। আর কি বলেছে? পুরুষ কত? 55%, তাহলে পুরুষ বা মেল কতজন? 2500 জনের মধ্যে 55%, সময় 25কে 55 দিয়ে গুণ করে দাও, যেখান থেকে আমি পাচ্ছি 1375 জন। তাহলে ফিমেল কত? আমি 2500 থেকে 1375 বিয়োগও করে দিতে পারি, আবার 45% বারও করতে পারি, যেখান থেকে আমি পাচ্ছি 1125 জন। এবার মেলের বলছে 92% সাক্ষর, তাহলে লিটারেট মেল কত? 1375-এর 92%, এটা কত? এটা আসবে 1265 জন। কাটে করতে পারে, 25 দিয়ে কাটবে, 25 5-এ 125, 125 থাকলে এখানে 12, 25 আবার 25 5 যাবে, এখানে 25 দিয়ে 4, 4 দিয়ে এটা 4 2-এ 8, 4 3-এ 12, 55কে 23 দিয়ে গুণ করলে 1265। এবার পুরুষ 1265 জন শিক্ষিত, মোট 2125 জন শিক্ষিত, তাহলে লিটারেট ফিমেল কতজন? এই 2125 থেকে 1265 জনকে বাদ দিয়ে দাও, যেখান থেকে পাবে 860 জন। এবার মোট নারী কত ছিল বা ফিমেল কত ছিল? 1125 জন, তার মধ্যে শিক্ষিত হচ্ছে 860 জন, তাহলে পার্সেন্টেজ কত? 860 আপন 1125 ইন্টু 100। ঠিক, এটাকে পার্সেন্টেজ বার করলে আমি পাবো কি? 76.4/9%। অপশন নাম্বার 2 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যা 4:5 অনুপাতে রয়েছে। যদি প্রথম সংখ্যাকে 2 থেকে বিয়োগ করা হয়, আচ্ছা প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় এবং যদি দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করা হয়, তাহলে তাদের অনুপাত 2:3 হয়। তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে সংখ্যা দুটি ধরে নাও 4x আর 5x। প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ, দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ, তাহলে এদের অনুপাতটা হয়ে যাচ্ছে 2:3। সিম্পল, গুণ করে দাও, 12x - 6 = 10x + 4। 10x এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2x এদিকে 6 যোগ হয়ে যাবে, মানে 10, বা x সমান হয়ে যাবে 5। x যদি 5 হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে 4x, মানে হচ্ছে 4 5-এ 20, আর 5x হচ্ছে 5 5-এ 25। তাহলে এদের মধ্যে পার্থক্য চেয়েছে, 20 আর 25-এর মধ্যে পার্থক্য কত? 5। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এই অঙ্কটা বেশ ভালো। 6 জন পুরুষ 64 দিনে একটি কাজ শেষ করতে পারে, 24 জন মহিলা একই কাজ 32 দিনে শেষ করতে পারে। 16 জন পুরুষ এবং 24 জন মহিলা একসাথে 12 দিন কাজ করেন, তারপরে 8 জন পুরুষ এবং 8 জন মহিলাকে বাদ দেওয়া হয়, কতদিনে কাজটি শেষ হবে? তাহলে 6 জন পুরুষ ধরে নাও, মেল 6 জন ছিল, 6m ইন্টু 64 দিনে যে কাজটা করছে, সেই কাজটায় 24 জন ফিমেল, মানে 24 গণিত f, এরা 32 দিনে করে দিচ্ছে একই কাজ। এখান থেকে আমি কি করব? m/f পাবো, বা এখানে 32 দিয়ে এটা কাটবে 2, 6 দিয়ে এটা কাটবে 4, 2 দিয়ে এটা কাটবে 2, তাহলে m = 2f পাবে, বা এখানে 2/1 আসবে। অর্থাৎ মেল 2 ইউনিট কাজ করলে f করছে 1 ইউনিট কাজ। তাহলে মোট কাজ কত? তাহলে মোট কাজ আমি বার করে নেবো। ধরে না মেল 2 ইউনিট করছে, মানে 6 জন পুরুষ, মানে 6 × 2 × 64, 64 দিনে। তাহলে মোট কাজ হচ্ছে 12 × 64, মানে হচ্ছে 768 ইউনিট। এটা হলো মোট কাজ। এটা কেন বার করলাম পরে বলছি। এবার কি করছে? প্রথমে 16 জন পুরুষ আর 24 জন মহিলা কাজ করছে, কতদিন? 12 দিন। তাই 24 জন পুরুষ 16 জন পুরুষ কত কাজ করবে? 16 2 ইউনিট করে,
প্লাস 24 জন মহিলা কত কাজ করবে, 1 ইউনিট করে, 24 গুণিত 1, কতদিন কাজ করছে, মোট 12 দিন কাজ করছে। মোট কাজ কত করবে, 32 প্লাস 24 গণিত 12 বা 56 গণিত 12 বা এখান থেকে আসবে কত, 672 ইউনিট। তাহলে বাকি কাজ কত থাকছে, এই 768 থেকে 672 বিয়োগ দিয়ে দাও, বিয়োগ দিলে পাচ্ছ 96 ইউনিট বাকি থাকছে। তখন কি হচ্ছে, 8 জন পুরুষ বাদ যাচ্ছে আর 8 জন মহিলাও বাদ যাচ্ছে। 8 জন পুরুষ বাদ গেলে 16 জন থেকে 8 জন পুরুষ থাকছে, মানে 8 জন পুরুষে কাজ করছে 2 ইউনিট করে। আর 24 জন মহিলা থেকে 8 বাদ গেলে 16 জন মহিলা থাকছে, 16 জন মহিলা কাজ করছে 1 ইউনিট করে। তাহলে একদিনে কত কাজ করছে, একদিনে কাজ করছে এটা, তাহলে 16 প্লাস 16 সমান 32 ইউনিট। তাহলে 32 ইউনিট যদি হয়, এই 96 ইউনিট করতে কত সময় লাগবে, 96/32 মানে হবে 3 দিন। ওকে, তাহলে 3 দিন লাগবে। তাহলে প্রথমে কতদিন কাজ করলো, এখানে 12 দিন, আর তারপরে লাগলো 3 দিন। তাহলে কতদিনে কাজটি শেষ হবে, 12 প্লাস 3 সমান 15 দিন। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক। 1 সেন্টিমিটার ব্যাসার্ধের 8টি ধাতব গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলো। আচ্ছা, 8টা ধাতব গোলককে তুমি গলালে যার ব্যাসার্ধ ছিল 1 সেমি, এবং তা গলিয়ে একটা গোলক তুমি পেলে, তাহলে সেই গোলকটার ব্যাসার্ধ কত হবে। তো সেই গোলকটার ব্যাসার্ধ ধরে নাও x, ঠিক আছে। তাহলে প্রথমে একটা গোলক ছিল, তার সেটা ছিল x, আর এখানে তুমি প্রথমে একটা গোলক পেলে কটা গোলকের জায়গায়, 8টা গোলকের জায়গায়, তাহলে সমান এটার ক্ষেত্রে কি হয়, কিউব, বা এখানে বলতে পারো 1 এর কিউব বাই x এর কিউব। যখন একটা ব্যাসার্ধ বা কিছু দেওয়া থাকবে, এই গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ তার আয়তনের সাথে তার ঘনফলের সম্পর্ক হয়, কিউবের সম্পর্ক হয়। তো এখানে কি আসবে, 1/8, একটা হয়েছে 8টা থেকে, তাহলে এখান থেকে কি আসবে, 1 কিউব, 1 কিউব এদিকে হাঁটাতে পারো, ঠিক আছে। তাহলে এখানে x কিউব সমান আসবে 8 বা x সমান আসবে 2, তাহলে 2 সেমি। তাহলে অন্য যে ব্যাসার্ধটা গোলকটা তুমি পাবে নতুনটা, তার ব্যাসার্ধ হবে 2। এটা আবার 8 করে দিও না, যে একটা থেকে 8টাকে গলিয়ে একটা বানিয়েছি মানে এটা 8 গুণ হয়ে যাবে, কিন্তু নয়, এখানে কিউবে হারে হাসে, তাহলে x কিউব হয়ে যাবে 8, তাহলে যেটা হবে x সমান 2 সেমি। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। এই অঙ্কটা বেশ একটু জটিল নয়, মানে একটু লেন্দি বলতে পারো, লেন্দিও ঠিক নয়, মানে একটু কেমন টাইপের, দেখো করো বুঝতে পারবে। এ এবং বি প্রত্যেকে 70,000 টাকা, এটা 70 টাকা নয়, 70,000 টাকা, এটা কমা, বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে। 10 মাস পর এ অতিরিক্ত পরিমাণ 40,000 টাকা বিনিয়োগ করে, আরো 2 মাস পরে বি 20,000 টাকা তুলে নেয়, আরো 2 মাস পরে তৃতীয় একজন ব্যক্তি সি ব্যবসায় যোগদান করে এবং 40,000 টাকা বিনিয়োগ করে। যদি 2 বছর শেষে সি তার লাভের অংশ 75,000 টাকা পায়, তাহলে এ এর লাভের অংশ কত। তাহলে আমাকে বার করতে হবে কি, এ ইস টু বি ইস টু সি, সেই অংশীদারি কারবার, এ ইস টু বি ইস টু সি। প্রথমে এ আর বি দুজনে 70,000 টাকা দেয়। এ টাকাটা দেখো 10 মাস পর্যন্ত 70,000 টাকায় খাটে, তাহলে 70,000 ইন্টু 10 মাস। তারপরে কি হয়ে যায়, সে আরো 40,000 টাকা দেয়, সরি 40,000 না, পুরো টাকাটাই তো এই 70,000 টাকা তো পুরোটাই খাটছে, মানে 70 ইন্টু 24 করে দিই আমি একদম পুরোটাই। আর 10 মাস পরে 40,000 টাকা দিচ্ছে, মানে 10 মাস কম খাটছে 40,000 টাকাটা, তাহলে 40,000 টাকাটা খাটছে 14 মাস, 2 বছরের মধ্যে, 2 বছর মানে 24 মাস। এবার বিয়ের ক্ষেত্রে দেখো, প্রথমে সে 70,000 টাকা দিয়ে শুরু করে, 70,000 টাকাটা কি করে, সে আরো 2 মাস পর মানে 12 মাস খাটে, 12 মাস পর সে 20,000 টাকা তুলে নেয়, তাহলে 12 মাস পর বাকি 12 মাস কত টাকা খাটে, তার 50,000 টাকা। আর সি আরো 2 মাস পরে মানে 14 মাস পরে 40,000 টাকা দেয়, তাহলে তার 40,000 টাকাটা কতদিন খাটে, 10 মাস। তাহলে এই হচ্ছে তাদের অংশীদারির অনুপাত, মূলধনের অনুপাত। তাহলে এখানে তুমি সব শূন্যগুলোকে দেখো, 4টে করে শূন্য আছে না, সবগুলো থেকে হাঁটিয়ে দাও, 4টে 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 4টে, তাহলে আমার গুণ করতে সুবিধা হয়ে যাবে। 24কে 7 দিয়ে গুণ 168 প্লাস 4কে 14 দিয়ে 56, এখানে 7 12 84 যোগ 5 12 60, আর এখানে 4 10 40। তাহলে এখান থেকে 168 প্লাস এখানে আসছে 224, এখানে আসছে 84, 144, আর এখানে আসছে 40। এখানে তুমি কাটাকাটি করতে পারো, 4 দিয়ে কাটতে পারো, 4 5 20, 4 6 24,
4 3 12, 4 6 24, 4 11 44, সরি 44 কেন, সরি 40 ছিল, 4 10 40। আবার দেখো 2 দিয়ে কাটবে এখানে, 28, 18 আর 5। তাহলে এইটা অ্যাকচুয়ালি এলো আমাদের রেশিও A/B/C, 28:18:5, এটাই আমাকে বার করতে হবে। এবার বলছে তখন সি পেয়েছে 7500, মানে 5 হচ্ছে 7500 ইকুয়াল। তাহলে এ কত পেয়েছে 28, তাহলে 28 কিসের ইকুয়াল হবে, সমান হবে 28/5 গণিত 7500। 5 দিয়ে 5 15 75, মানে 1500, 15কে 28 দিয়ে গুণ, মানে 420, সরি 420, 42,000 টাকা। অপশন নাম্বার 1 এ রয়েছে সঠিক উত্তর, তাহলে এ পাবে 42,000 টাকা। পরবর্তী এবং লাস্ট একটা সিম্পলিফিকেশন বা সরল। এখানে প্রথমে কি হবে, এই গুণটা হয়ে যাবে, গুণটা হয়ে যাবে 5/3, তাহলে এখান থেকে লিখতে পারি 135, ভাগকে আমি গুণ করে দিলে গুণ 3/5 হয়ে যাবে, মাইনাস এখানে 2 3 6 আর 2 8/3, এখানে হবে গুণ করে দিলে উল্টে গেলে উল্টে যাবে, 3 1 3, 4/3 ছিল, মানে 3/4 হয়ে যাবে, যোগ 6 বাই এখানে 15 স্কোয়ার হবে 225, বিয়োগ 9/3, মানে 3, বিয়োগ এখানে এই 5 5 কেটে যাবে, গুণ আছে, মানে 10 - 2, সমান এখান থেকে এটা কাটাকাটি করে দাও, 5 দিয়ে 5 2 10, 5 7 35, 27কে 3 দিয়ে মানে 81, বিয়োগ এখানে 3 3 কেটে যাবে, 4 দিয়ে 2 কেটে যাবে, মানে -2 + 6 বাই এখানে 225, আচ্ছা এটা প্লাস থাকবে, 228 - 8, তাহলে এখানে কত আসছে 85/220, ভাগ করো, 5 দিয়ে কেটে যাবে, 5 17 85, 5 4 20, 5 4 20, তাই 17/44 হবে অ্যান্সার। অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 20/10/2021 ফার্স্ট শিফটে আসা 25টি অঙ্ক। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো, কমেন্ট বক্সে। একটু ফাস্ট বলেছি ক্লাস, সময় তোমরা কম দিয়েছি, কারণ এর আগে অনেক প্র্যাকটিস হচ্ছে বা হয়েছে অলরেডি, তো তোমরা কম সময়ের মধ্যে করার চেষ্টা করো। যদি কোনো বুঝতে সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আগে ক্লাস দেখোনি অবশ্যই দেখে নাও, প্লে লিস্ট লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।